লক্ষ্মী ছানারা, আজকে তোমাদের জন্য এনেছি বাঘ মামা আর শিয়াল ভাগ্নের গল্প। শোনো। শিয়াল ভাবে, বাঘ মামা দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। এখন সে আর নরহরি দাসের ভয়ে তার পুরনো গর্তে যায় না। সে একটা নতুন গর্ত খুঁজে বার করেছে। সেই গর্তের কাছে একটা কুয়ো ছিল। একদিন শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পায়। সেটাকে টেনে নিয়ে তার বাড়িতে নিয়ে এলো। এনে সে কুয়োর উপরে মুখ তাকে বেশ করে বিছিয়ে নিল। বাঘকে বলল, মামা আমার নতুন বাড়ি দেখতে গেলে না? শুনে বাঘ তখনই নতুন বাড়ি দেখতে চলে এলো। শিয়াল তাকে সেই কুয়োর মুখে বিছানো মাদুরটাকে দেখিয়ে বলল, মামা একটু বসো, জল খাবার খেয়ে যাবে। জল খাবারের কথা শুনে বাঘ ভীষণ খুশি হলো। লাফিয়ে এসেই মাদুরের ওপর বসতে গেল, আর অমনি সে কুয়োর ভেতর পড়ে গেল। তখন শিয়াল বলল, মামা খুব করে জল খাও, একটুও রেখো না যেন। সেই কুয়োর ভেতরে কিন্তু বেশি জল ছিল না, তাই বাঘ তাতে ডুবে মারা যায়নি। সে আগে খুব ভয় পেয়েছিল, কিন্তু শেষে অনেক কষ্টে উঠে এলো। উঠেই সে বলল, কোথায় গেলি রে শেয়ালের বাচ্চা? দাঁড়া, তোকে দেখাচ্ছি। কিন্তু শিয়াল তার আগেই পালিয়ে গিয়েছিল। তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না। তারপর থেকে বাঘের ভয়ে শিয়াল ভাগ্নে আর বাড়িতেও আসতে ভয় পায়। খাবার খুঁজতেও যেতে পারে না। দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে। বেচারি না খেয়ে শেষে আধমরা হয়েই গেল। তখন সে ভাবল, এমন হলে তো মরেই যাব, তার চেয়ে বাঘ মামার কাছে না যাই কেন, দেখি যাই তাকে খুশি করতে পারি কিনা। এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাঘের বাড়ির থেকে অনেক দূরে থাকতেই সে খালি নমস্কার করছে আর বলছে, মামা মামা। শুনে বাঘ আশ্চর্য হয়ে বললে, তাই তো, শেয়াল যে। শেয়াল অমনি ছুটতে এসে দু হাতে তার পায়ের ধুলো নিয়ে বলল, মামা আমাকে খুঁজতে গিয়ে তোমার বড্ড কষ্ট হচ্ছিল না? দেখে আমার কান্না পাচ্ছিল। মামা আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই তো এসেছি। আর কষ্ট করে খুঁজতে হবে না, ঘরে বসেই আমাকে মারো। শিয়ালের কথায় তো ভারী থতমত খেয়ে গেল বাঘ। সে তাকে মারলে না, খালি ধমকে বলল, হতভাগা পাজি, আমাকে কুয়োয় ফেলে দিয়েছিলি কেন? তোর এত সাহস এলো থেকে? শিয়াল জিভ কেটে কানে হাত দিয়ে বলল, রাম রাম, আমি তোমাকে কুয়োয় ফেলতে পারি? সেখানকার মাটিটা যে বড্ড নরম ছিল, তাই তুমি ওর ওপর লাফ দিলে যেই গর্ত হয়ে গিয়েছিল, আর তুমি পড়ে গেলে। তোমার মতো বীর কি মামা আর কোথাও আছে? তা শুনে বোকা বাঘ হেসে বলে, হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, সে ঠিক কথা, আমি তখন বুঝতে পারিনি। এমনি করে তাদের আবার ভাগ হয়ে গেল। তারপর একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখলো যে 20 হাত লম্বা একটা কুমির ডাঙায় উঠে রোদ পোয়াচ্ছে। সে তখন তাড়াতাড়ি ছুটে এসে বাঘকে গিয়ে বলল, মামা মামা একটা নৌকা কিনেছি, দেখবে এসো। বোকা বাঘ সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকা মনে করে লাফ দিয়ে ওপরে উঠতে গেল, আর অমনি কুমির তাকে জড়িয়ে ধরলো কামড়ে। সঙ্গে বাঘকেও জলে নিয়ে চলে গেল। তা দেখে শিয়াল নাচতে নাচতে বাড়ি চলে গেল আর বলল, মামা বোকা হয়ে গেছে। লক্ষ্মী ছানারা, এর থেকে তোমরা কি শিখলে? যে কেউ যদি তোমাকে বারবার মিথ্যে কথা বলে, তার কথায় কখনোই বিশ্বাস করতে নেই। তাহলে তোমরা জানিও তোমাদের আজকের গল্পটা কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও।